নমস্কার বন্ধুরা, রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো মুসুর ডালের বড়া। তার জন্য দেখুন এখানে এক বাটি মুসুর ডাল খুব ভালো করে ধুয়ে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এবার এই জলটাকে ফেলে দেব। এবার একটা মিক্সি জারের মধ্যে ডালটা নিয়ে নেব। তা গরম ভাতের সঙ্গে এরকম মুসুর ডালের বড়া খেতে খুবই ভালো লাগে। ডালটা নিয়ে নিলাম। এবার এখানে নেব আদা আর রসুন, আদার টুকরো আর কয়েকটা রসুনের টুকরো নিলাম। নিয়ে এটা মিক্সিতে একটা মিহি পেস্ট করে নেব। মিহি পেস্টটা করে নিয়েছি। এবার এটা একটা বোলের মধ্যে ঢেলে নেব। এবার এখানে দেব পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দেবো। সামান্য একটু লবণ দেব। খুব ভালো করে মিশিয়ে নেব। এবার যেহেতু মিহিটা একটু পাতলা হয়ে গেছে, তার জন্য এখানে একটু বেসন অ্যাড করব। 2 চামচ মতো বেসন দেব। খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে কিছুটা জোয়ান দেবো, মশলা জোয়ান দিয়ে দেবো। যদি আপনাদের কাছে মশলা জোয়ান না থাকে তাহলে আপনারা এমনি জোয়ানকে একটু হাতে ঘষে দিয়ে দেবেন। আমি এখানে মশলা জোয়ানটা দিলাম। খুব ভালো করে দেখুন এটা মিশিয়ে নিয়েছি। এবার এদিকে আগে থেকে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার একে একে বড়াগুলো দিয়ে দেবো। পিঠটা উল্টে নেব। এই পিঠটা একটু লাল করে ভেজে নেব। এই পিঠটা লাল করে ভেজে নিয়েছি। 2 পিঠটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নেব। বাকিগুলো আবার দিয়ে দেব। এগুলো ঠিক ওইভাবে ভেজে নেব। বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, মুসুর ডালের বড়াটা একদম রেডি হয়ে গেছে। তা গরম ভাতের সঙ্গে দুর্দান্ত খেতে লাগে। তা যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন। আর নতুন বন্ধুদের অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আবার একটা রেসিপি নিয়ে আগামী দিন চলে আসবো। আজকের মতো টাটা।